আসসালামু আলাইকুম গাইস, এখন সকাল 8টা এবং আমি বাসা থেকে বের হয়েছি অলরেডি এবং বৃষ্টি পড়তেছে। জানি না আপনারা বুঝতেছেন কি না, একদম কম বৃষ্টি পড়তেছে এইটাও না, মোটামুটি ভালোই বৃষ্টি। অলরেডি আমার শাড়ির অর্ধেকটা ভিজে গেছে। মোবাইল বেজে প্যারা নাই, বাট আমি নিজে না ভিজলেই হয়। বাট আমি ছাতা নেই না কেন, ছাতা নেই কারণ ছাতা এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে ছাতা লইলি বা ওটা কোনো না কোনো রাইখে আমো, দ্যাটস ওয়াই আমি ছাতাই লি না। তোর ছাতার মায়ের বাপ, ছাতা লই আর ছাতা রাইখে এসেছিলাম। আমি নিজে যদি ভিজাও যাই সমস্যা নাই, অন্তত টাকাটা তোর যাবে না ছাতার। আল্লাহ জানে বৃষ্টি মনে আরও জোরে নামতেছে, নামুক জোরে আর আসতে আমি জানি না। বাজার উঠতে পারলে হয়েছে এখানে ব্রিজে উঠে বা অন্য যেভাবে উঠি। সেকেন্ড অফ অল কী বলবো, মানে আজকের যে প্রিপারেশন এটা মানে মোটামুটি স্যাটিসফাইড আর কি। আমি ভাবছিলাম যে আমি কিছু পারি না, কিছু পড়ি নেই, বাট তারপর রাত্রে জেগে পড়ছি। আপনারা জানেন সেটা। এটা পড়াটার বড় রিজন হচ্ছে লাস্ট পরীক্ষা আমার খুবই খারাপ হয়েছে, জঘন্য, একদম জঘন্য। ওইরকম পরীক্ষা আমি দেই না। আর কত কি জানেন, আমি পড়ালেখা থেকে দীর্ঘদিনের বিরতিতে ছিলাম, তো দ্যাটস ওয়াই আমার লেখাপড়া করতে ইচ্ছে করে না এবং মনোযোগ বসে না। আর আমি এগুলো পড়িও নাই, মানে পড়ে যে রাখছি সেটাও হয় নাই, কারণ আমার পড়তেও খুব কষ্ট হয়। আর আমি সারা বছর পড়ি নেই, আল্লাহ জানি কী হয়। তো আপনাদেরকে আমি পুরো আজকে ভিডিওটা আপডেট দেবো, কারণ আজকে তো রাত জায়গা থেকে শুরু থেকে আমি আপনাদের সাথে ছিলাম। সো গাইস স্টে কানেক্টেড। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন বাংলা বাজার মোড় থেকে যাইতেছি। তো আমি সারাটা পথই মানে পুরো ভিজতেছি। তো আজকে ছাতা না আনা হয়েছে আমার অন্যতম একটা ভুল। আমি দেখছি যে বৃষ্টি পড়তেছে, তারপর আমি ছাতা নেই। এটা ছিল একটা জঘন্য ধরনের একটা ভুল। স্টিল আমি এখনও ভিজতেছি, আমার মোবাইলও ভিজতেছে, কিন্তু আমার যাইতে হবে, আমার লক্ষ্যে পৌঁছতে হবে। কারণ অলরেডি 9টা বাজে, আমার এইখান থেকে আরও হাইটে 10 মিনিটের মতো লাগবে যাইতে। আসলে আমার ভিজেই সমস্যা নাই, ভেজলে কী আর হয়, যেহেতু পোলাপান মানুষ। আর আমার আজকের দিনের কথা মনে পড়তেছে, আমার যখন ফিজিক্স 2 পরীক্ষা ছিল, স্টিল আমার মোবাইল একটা ভিজতেছে। ফিজিক্স 2 যেদিন পরীক্ষা ছিল সেদিনও আমি এভাবে ভিজে গেছি, পুরো বাড়ি থেকে বেজে পুরো। সেদিন অনেক ঝড় হইতেছিল পুরো, তার মধ্যে ভিজা পুরো গেছি, পরীক্ষা দিয়েছি অ্যান্ড ভিজা বাড়ি গেছি। অবশ্য জ্বর হয়েছিল। তো এই রাস্তা থেকে প্রচুর বৃষ্টি হইতেছিল, এর মধ্যে ভিজা টিজে যাওয়া, এখনও প্রচুর বৃষ্টি হইতেছে। মোবাইলের এর মধ্যে স্ক্রিনগুলো ভিজে গেছে। সো গাইস আর ভিডিও করতে পারবো না গাইস। সো গাইস পরীক্ষা দিয়ে বাইরে এলাম এবং পরীক্ষা ঢোকার আগে আমি একটা ভিডিও করবো করে কিন্তু পারিনি, কজ আমি এতটাই ভিজেছিলাম যে আমি আমার জামাকাপড় সবই ভিজে গেছিলো। প্লাস আমার সময় ছিল সংক্ষিপ্ত, নাইলে আমি ভিডিও করতাম। প্রচুর বৃষ্টি হয়েছিলাম, বাংলাদেশ থেকে পর্যন্ত ভিজে গেছি, পুরো একদম টোটালি ভিজে গেছি। আজকে আমার স্বাধীন আনা ছিল এটা চরম ভুল। তো এখন সে পরীক্ষা কেমন হয়েছে, যদি পরীক্ষা কেমন হয়েছে বলতে যাই, তো পরীক্ষা ভালোই হয়েছে। তো আসলে আমি কালকে রাত জেগে যেগুলো পড়ছি বুঝলেন গাইস, সেগুলো যে প্রমাণ করা, কিছু ইকুয়েশনের প্রমাণ করা, তো ওইগুলো কিছু আসে নাই। ওগুলা ডিপ্লোমায় সাধারণত এগুলো হয় না। যে বইয়ের প্রায় 7-8টা প্রমাণ করছি, 7-8টা প্রমাণের একটা প্রমাণ হয় নাই। এইটা সাধারণত হয় নাকি, আমার জীবনে আমি প্রথমে এই দেখলাম। তার মানে আমি যে সারা রাত যে যাই গিয়েছিলাম এটা যেন ফাও, ওটা না যাই কিন্তু আমি ভালো মতো সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্তগুলো করতাম, তাইলে আমি খুব ধরতে পারতাম। তো এইটা বুঝলাম না যে কপাল খারাপ নাকি। তো আমি যেগুলো পড়েছিলাম সেগুলো তো আসে নাই, মানে আসছে তার বিপরীতটা। ওইখানে বলছে তো ব্যাখ্যা করতে, আমি যেগুলো পড়ছি ওগুলো সে প্রমাণ করতে বলছে। ব্যাখ্যা করা কিন্তু মোর ইজিয়ার দ্যান প্রুভ দ্যাট সামথিং। সো গাইস আমি ওইগুলো না পড়ার কারণে আর কি লিখতে পারিনি, ব্যাপারটা এমন না, বাট লিখতে একটু হ্যাসাল হয়েছে। তো আমি সারা রাত্রে মনোযোগ দিয়েছি একটার প্রতি, আইয়ে পড়ছে আর একটা। দ্যাটস ওয়াই আমি একদম পুরো হ্যাপি না। ওগুলো যদি আসতো তাহলে মোটামুটি যা পড়ছি লিখতে পারতাম, এই আর কি। সো গাইস এই ব্লগটা আমার এই পর্যন্ত শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে কথা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।